সাহারির সময় ঢাক ঢোল পিটানো হচ্ছে গেল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সুন্নাত ছিল আজান দেওয়া, আজান না দিয়ে ডাকাডাকি করা হচ্ছে। বরং এই গাজীপুরে আপনার একজন ইমাম আজান দেওয়া মাত্রই পরের দিন প্রশাসনের লোক এসে তাকে ধরে জেলখানায় দিয়ে দিছে। কেন আজান হলো? সুন্নাত প্রতিষ্ঠার জন্য কোন ব্যক্তি যদি সাহারির আজান দেয়, বাংলাদেশে গান বাজনা হতে পারে। যখন বাইতুল মুকাররমে চলে তারাবির সালাত, তখন হ্যান্টা মহিলারা নাচে স্টেডিয়ামে, এইটা চলতে পারে। আর তাহাজ্জুদের আজান, সাহারির আজান চলবে না, প্রশাসন গ্রেফতার করবে। এই রকম কচু খাওয়া, এই রকম মাথা গোবরালা ওসি এবং ডিসিএসপির কারণে দেশটা আজকে দুর্নীতিতে ভরে গেছে। এত বড় সাহস পেল কি করে? তদন্তের দরকার ছিল। নবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো সফলতা পাওয়া যায় না। তারাবির সালাত 8 রাকাত পড়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়া মাত্রই ছেলেটাকে ধরে সবাই মিলে মারা শুরু করেছে। কেউ জুতা দেয়া মারে, কেউ খিল ঘুষি মারে। কেন বেরোচ্ছে? বাধ্য করছে তাকে 20 রাকাত পড়ে বেরিয়ে যেতে হবে। এই দিনটা যেন এখন বেলালের দিন হয়ে গেছে, অবস্থা যেন আম্মারের অবস্থার মতো হয়ে গেছে। একজন মানুষ, এই যে বসুন্ধরা আবাসিক এলাকা একটা জায়গা আছে, এখানে একটা বেদাতি সেন্টার আছে, নাম দিতে ইসলামিক রিসার্চ সেন্টার, শিরিক বেদাতের রিসার্চ সেন্টার। ওইটা বসুন্ধরা কর্তৃপক্ষ ঠাকুরগুলোকে পুষছে এখানে টাকা দিয়ে, রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করেছেন, জোরে আমিন বলেছে। তাই ছেলেটাকে মসজিদের মধ্যে ধরে পিটায়া পরে প্রশাসন লোক তাকে উদ্ধার করে বের করে দিয়েছে। এটাই বাংলাদেশ। যখন কনসার্ট হয় মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায়, তখন তোমরা বেরিয়ে সেটা বন্ধ করতে পারো না কেন? সহিহ হাদিস অনুযায়ী 8 রাকাত তারাবি পড়বে, তার স্বাধীনতা থাকতে পারে। মসজিদে গিয়ে পড়েছে, জোরে আমিন সে বলতে পারে, রব্বুল আযান করতে পারে। তুমি গান বাজনা বাধা দিতে পারো না, ইস্তার জালসা বাধা দিতে পারো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, এই জন্য তুমি বাধা দিতে চাও? এর চেয়ে নোংরা চরিত্রের আর কি হতে পারে? চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। বিশুদ্ধ ইসলামটা মানুষের সামনে এখন উন্মুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখলেন না আপনারা, যারা নতুন মুসল্লি, যারা পুরাতন মুসল্লি, ওই সমস্ত আলখেল্লা পরা, ওই সমস্ত লম্বা দাঁড়িয়ালা, সবুজ পাগড়ি পরা মাজার পূজারী বেদাতপন্থীদের প্রচারিত ইসলামে আপনি ধোঁকা খাবেন না। এরা ইসলামের নামে কলঙ্ক, দেশটাকে শিরিক এবং বেদাতের রাজ্য পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারা। আপনি কেন তাদের প্রচারে বিভ্রান্ত হবেন? এখনো হুজুরকে চিনতে পারেননি আপনি? আজকে একটা জাকির নায়েকের মতো মানুষ গোটা পৃথিবীতে লাখো লাখো ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইসলাম গ্রহণ করে ইসলামে দীক্ষিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি বলি, বেটা তুমি 30 বছর যাবৎ জর্দা খাচ্ছ আর খুতবা দিচ্ছ, 30 জন মুসল্লি তোমার 30 জন বেনামাজি সালাত আদায় করা শিখছে কিনা সন্দেহ রয়েছে। জাকির নায়েকের এক বক্তব্যে লক্ষ লক্ষ ইহুদি, খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। তুমি তাকে চিনো? বন্ধ করে কি হলো? এখন তো মুখে চুনকালি পড়ে গেল না খুব ভালো করে? আল্লাহ বেদাতীদেরকে অপমানিত এইভাবেই করেন। অমুক দেশে ঢোকা যাবে না, অমুক দেশে ঢোকা যাবে না। তখন আল্লাহ এমন দেশে নিরাপত্তা দিলেন যে দেশে সবচেয়ে বেশি রহমত নাজিল হয়। বাদশা সালমান বলে দিলেন, জাকির নায়েক থাকবে, নাগরিকত্ব দিয়ে দিলাম, ঠেকাও, এবার যাও। সৌদি আরবে নাগরিকত্ব কেউ পায় না। নিজ হাতে নাগরিকত্ব সনদ হাতে ধরিয়ে দিয়ে বিশ্বকে শাসায় দিলেন সালমান। যার পিছনে যুক্তরাষ্ট্র ঘুরে, লজ্জা লাগে না? একটু শরম লাগে না? যে লোকটি সত্য ইসলাম প্রচার করছিল গোটা বিশ্বব্যাপী, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায়, চীনা ভাষায়, আরবি ভাষায় অচিরেই শুরু হবে, ইনশাআল্লাহ অচিরেই শুরু হবে, এখনো প্রচারিত হচ্ছে। তোমরা বন্ধ করে কি করবে?
মাওলানা আকরাম খান রাহিমাহুল্লাহ বলেছিলেন একটি কথা, আজকে সেই কথাটা আজকে উচ্চারণ করে আপনাদেরকে। দিল্লির জামে মসজিদ থেকে সালাত করে যখন বের হচ্ছেন, তিনজন বন্দুকধারী বলছে তাকে গুলি করে মারবে। এক ধমক দিয়ে আকরাম খান রাহিমাহুল্লাহ বলছে, থামো, গুলি করবে মানে? আমাকে গুলি করে হত্যা করতে চাও? এক ধমকে একজনের বন্দুক হাত থেকে পড়ে গেছে। শোনো, গুলি করার আগে জেনে রাখো, এই আকরাম খার দেহ থেকে যত বিন্দু রক্তের ফোঁটা বের হবে, আমার মৃত্যুর কারণে উপমহাদেশে কতজন আকরাম খার জন্ম হবে ইনশাআল্লাহ। এবার মারো, ভয় দেখে লাভ নাই। এই বন্দুক দিয়ে ছোটকালে অনেক পাখি মেরেছি, দেখে লাভ নেই। তুমি এক জাকির নায়ককে তাড়াবে উপমহাদেশ থেকে, লাখো জাকির নায়কের জন্ম দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন শাহ ইসমাইল শহীদ মারা গেছেন, সৈয়দ আহমদ শহীদ মারা গেছেন, তাই বলে কি স্বচ্ছ ইসলাম বাংলাদেশ থেকে উপমহাদেশ থেকে বিদায় নিয়েছে? নেয়নি, নিবেও না কখনো ইনশাআল্লাহ। ইসলাম কখনো স্বচ্ছ ইসলাম পৃথিবীতে থাকবেই, বরং বেদাতিরাই যুগে যুগে অপমানিত হবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, বেদাতিরাই টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাতালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। সর্বদা কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, কিন্তু তারা ওইভাবেই টিকে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ।